গুড মর্নিং সবাইকে। আর এই দেখো সকাল সকাল কিছুটা কাজ সেরেছি, আর তারপরে কিছু কাজ বাকিও আছে। তবে এই কাজগুলো করছি কখন বলো তো, অরিয়নকে স্কুলে দিয়ে এসে। একবার দুয়ার ঘরে ঝাঁট দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এসে দেখি যে মানে সকালে লাতা দিয়েছি, তারপরে একটু বাদেই ঝিরঝির করে বৃষ্টি নেমেছিল। তো বৃষ্টিটা একটুক্ষণ হলো, তো লাতা দেওয়াটা আমার বেকার হয়ে গেল আর কি। বাটটা প্রচুর বালি উঠে গেছিলো, ওই জন্য গোবর দিয়ে লাতা দিয়েছিলাম। তো তারপরে বৃষ্টি হওয়াতে আবার ওই দেখো জল দাঁড়িয়ে গেছে। তো যাকগে, বৃষ্টিটা যেহেতু হয়েছে, গরমটা হয়তো একটু কমবে সেটা ভেবেই আর কি। তো গরম তো কমেনি, তো বিকালের দিকে আরও বেশি গরম করছিল। পরে তো ভয়েস দিচ্ছি তাই তোমাদের বললাম। তো দেখো এই পাতা আরে একটুখানি ভেঙে পড়েছিল, তো সেগুলো আর কি জড়ো করে ওটার মধ্যে কুড়িয়ে রাখলাম, ওই দিকে ফেলে দেওয়া হবে। আর এদেরকে দেখো বৃষ্টি এসেছিলো বলে তুলে দেওয়া হয়েছিল, তো এদেরকে নামিয়ে দিয়েছি। শুধু নামালেই হবে না, ওদেরকে আবার খেতে দিতে হবে। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, এবারে এরা কুটুর কুটুর করে খেতে থাকবে। তো ওদের খাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, আরও 3টে যেগুলো ছিল সেগুলো লোককে দিয়ে দিয়েছি। কেন বলো তো, এই খাঁচাটার মধ্যে হচ্ছে যে রাখা যায়নি, ওই 3খানা ওই জন্য দিয়ে দিয়েছি, আর এই 2খানাকে রেখেছি। এদেরকে আর দেবো না এখন, এরা এই 2জন থাক। তো এদের দেখো কি সুন্দর, খাওয়াটা বেশ ভালো লাগে আর কি। আর ছেড়ে দিলে কি করে, মাটির ঘরদোর তো একটুখানি যদি ফাঁক পায় সেখানেই কুড়ে তেড়ে একাকার করে। ওই জন্যে এদেরকে খাঁচার মধ্যেই সবসময় রাখতে হয়। আর ওদিকে দেখো ঘরের মধ্যে যে চা খাওয়া বাসনগুলো ছিল সেগুলো আর কি বার করে দিলাম। পাখার তলায় ছাড়া তো বসে 1 মিনিটও রেস্ট নেওয়া যায়নি, ওই জন্য চাটাও খাচ্ছিলাম ঘরের ভেতর। যে একটুখানি ফাঁকের আলোয় বসে খাবো, সেই ঘাম দরদর করে বইছে যাকে বলে। তো তারপর দেখো দুয়ারটা একটু ঝাঁটিয়ে নিলাম, আবার পায়ে পায়ে বালি উঠেছিল। আর মুছলাম না, কেননা হচ্ছে সবজি কাটতে বসবো। আর এদিকে উনানের পাঁশগুলো বার করে নিয়ে ফেলে দিয়ে আসছি। এই কাজগুলো একটু সেরে নিলে তারপরে রান্না বসাতে বেশিক্ষণ লাগেনি। কাজ বলতে ওই রান্না করা। আর ওইদিকে গরু একটুখানি কমে গেছে, তো একটা গাই আছে আর 2টো বাছুর আছে। তা গাইটার আবার বাচ্চা হয়েছে, তো তারই আজকে একটা জিনিস তোমাদের দেখাবো, বলবো তোমাদের। তো পরে দেখতে পাবে। আর এই দেখো কিছুটা কাজ করার পর এত ঘাম দিচ্ছিল, তারপরে ভাবলাম যে একটুখানি লেবু তুলি। তো লেবু তুলতে গিয়ে দেখে যে তোমাদের কতগুলো আমাদের দেখো পরে আম ধরেছে। মনে হচ্ছে যেন 2-1টা টিকে যাবে, কিছুটা ফুলও আছে। আর যেহেতু বৃষ্টির সময়, এখন আমগুলো ঝরে মানে শুকিয়ে পড়ে যাওয়ার সময়টা নয়, তাই মনে হচ্ছে যেন কটা আম ধরবে। আর এদিকে চলো, লেবু গাছে 2-4টে লেবু আছে, খুব বেশি নয়, 2-4টে লেবুই ধরেছিল। তো ওগুলো এখন তোলার সময় হয়েছে, 2-1টা করে তুলে খাওয়া হচ্ছে। আর এই গোটা 4-5 আছে আর কি, একটা তুলেই নিই। তো নুন আর লেবু দিয়ে করে রাখবো, ছেলেমেয়েরা স্কুল থেকে টিউশন থেকে এসে খাবে, আর আমিও একটু না হয় খেয়ে নেব। তো যাকগে চিনি দিইনি আর কি, নুন আর লেবু দিয়েই খাওয়াটা অভ্যাস করেছি। এই কতদিন হলো যে ওইটুকুই দিচ্ছি, গরমেতে মনে হয় ওইটাই ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে বলো কোনটা খেলে ঠিক হয়, চিনি দিয়ে না লেবু নুন দিয়ে। তো দেখো এদিকে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সব কিছুটা জল ঝরতে দিয়েছি আর কিছুটা তুলে রেখেছি। অনেকটা বাসন ছিল রাত্রের থেকে। আর আজকে করব ডিম দিয়ে দেখো পটলের একটা তরকারি। তো তোমরা রেসিপিটা পেয়ে যাবে শর্ট ভিডিওতে, তো তাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সবজি বলতে এই যে রয়েছে কুঁদরি আর পটল আর শাক, তো এগুলোই আজকে হবে। তো শাক অনেক দিন হয়নি, মা বলে শাক অন্ন পরিপূর্ণ। তো যাকগে, প্রতিদিন আর কি শাকটা না করলে হয়নি। শাক তো করতেই লাগে, একদিন যেন বাদ চলেই যায়। তো আমারও সেই অভ্যাস হয়ে গেছে। তবে সব শাক খেতে পারিনি, কুমড়ো শাকটা খেতে পারিনি। তো ওটা ভালো লাগেনি খেতে। অনেকে আবার ভালোবাসে, দেখেছি অনেকের ব্লগে দেখেছি কুমড়ো শাকের রান্না অনেক রকম করে। কিন্তু আমরা ওই কুমড়ো শাকটা আমি খেতে পারিনি, মা খুব ভালোবাসে। তো খসখসে টাইপের, মুখে যেন কেমন একটা লাগে। আর এদিকে দেখো পটলগুলো একটুখানি করে আধঝুলা করে নিচ্ছি, তো পটলের তরকারি হবে। আর এই যে আলু কেটে নিচ্ছি, কয়েকটা আলু কাটলেই হয়ে গেল। তো তারপরে দেখো এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে স্কুলে দিতে গেছি, একটা বেশ কাণ্ড হয়েছে। তো এতদিন স্কুলে যাচ্ছি, প্রায় 1.5 বছর হতে চললো, সেরকম একটা কিছু হয়নি। তো কি জানো তো, একজন আর কি মিলিটারি চাকরি করে, তার বাচ্চাটা এখানে পড়ে। তো তার স্ত্রী এখানে কোথাও থাকে, মানে তার বাড়িটা বলছি না, কারণ সেও আমার ব্লগটা দেখে। তাই ভাবলাম নাম না বলেই কথাটা বলি। তো হয়তো সে বুঝতে পারবে, কিন্তু বুঝলেও কিছু করার নেই। তো আমি সেদিনকে ছিলাম না, আমি পরে যেয়ে শুনলাম যে আজকে ওরকম আর কি ঘটনাটা আজকে যেয়ে শুনলাম, আমি ছিলাম না। তো ও একজন মেয়ের কাছে বসে থাকতো, যেদিনকে আমরা মায়েরা আর কি বসে থাকি।
তো বসার সময় খুব গল্পই করতো। একটা মেয়ে খুব গরিবের আর কি, গরিব বাড়ির বউ। তো সে গরিব বড়লোক বলে সে জানতো কি না আমি জানিনি, কিন্তু মিলিটারি চাকরি করে তার স্ত্রী। ওনাদের মাইনে তো খুবই ভালো, তোমরা ভালো করেই জানো। আর যেখানে ওর বাড়ি সেখানটা আর কি আমরা জানি যে খুব বড়লোক বা সম্ভ্রান্ত পরিবারের আর কি। তো ব্যবহার দেখে মনে হয়নি সম্ভ্রান্ত পরিবারের। কি বলো তো, সেই যে মাটাকে কাছে বসতো, কাছে গল্প করতো, তাকে নাকি ওকে ওর বাড়ির কাজ করার জন্যে বলেছিল। তো সেইটা শুনেই ভাবছি বড়লোকের খেয়াল আর ভাঙা বাড়ির দেয়াল বলেনি, কথাতেই আছে। তো সেই রকম হয়ে গেল। প্রথমে তো বন্ধুত্ব ছিল, বেশ ভালো বন্ধুত্ব, দেখলাম যে ওরা এক কাছে সবসময় বসতো, সব সময় সব বিষয়েতেই ভাগাভাগি করে নিত। তো তারপরে শুনলাম যে ওর সাথে মিশতো এই কারণেই যে ওকে নাকি একদিন না একদিন অফার দেবে ওর বাড়ির কাজের জন্য। ও খুব ভালো মেয়ে, ওকে বিশ্বাস করা যায়, এভাবেই। তো তারপরে এর বাড়িতে গিয়ে বলে, এর বাড়িতে যেয়ে বলার পর ওরা একটু অন্য ভাষায় বলে যে এরকম তোমরা বন্ধুত্বের কি এইটাই পরিচয়। তো এরকম কিছু বলার পর ঝগড়াঝাটি হয় আর কি, সেটাই বলছি। তো তারপরে দেখো অরিয়ন দেখালাম না, অরিয়নের মুখটা, এটা হচ্ছে ওই আমাদের একটা ছোট্ট বাছুর ছানা হয়েছে, ওটা লাত মেরেছে। কি বলো তো, ওকে নিয়ে সব সময় কান ধরে টানাটানি, দড়ি ধরে টানাটানি করলে আর কতক্ষণ সে ঠিক থাকে বলো। ধরেছিল আর ছুটতে গেছিলো, পেছন দিকে পা ছুঁড়েছে, একেবারে থুতুনিতে এসে ছিঁড়ে গেছে একবারে, প্রচুর রক্ত পড়েছে, কিন্তু ও ভয়ে বলেনি। আর স্কুল থেকে এসে ওই 5 টাকার জেলি চকলেটে খুব মনটা আর কি হাসি খুশি হয়ে গেল। আমি যখন দিয়ে এসেছি ওই স্কুলে জেলি চকলেটটা নিয়ে এসেছি। আর এদিকে দই বসানোই তো থাকে, এখন দুধ হয়েছে যেহেতু, তো সবাই দই চিড়ে খাচ্ছিল। আমারও একটু ইচ্ছে করলো, দেখো মেখেছি, কিন্তু খাওয়ার পর যে গাটা কী পরিমাণ গোল্লাচ্ছিল সে আর বলার নেই। অনেকটাই মাখা হয়ে গেল, না পারছি ফেলতে আর না পারছি খেতে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো দেখো আম এনেছিল আর কলা পাকা দিয়েছে, অরিয়নের হচ্ছে কেনা মাদের বাড়ি থেকে দিয়েছিল। তো ওইগুলোই আর কি। তো দিয়ে মাখছি চিনি দিয়ে, টক দই দিয়ে মাখছি, আর অতটা টক খেতে পারি না, তাই জন্য মেখে নিচ্ছি। আর অরিয়ন দেখতে পেয়েছো ক্যামেরার সামনে কিভাবে দেখাচ্ছে, মুখের ভেতর দেখাচ্ছে, মুখের বাইরে দেখাচ্ছে, কিভাবে খাচ্ছি দেখাচ্ছে, সব কিছুই দেখাচ্ছে। আর কথাগুলো যে কি বলছিল সেটা তোমাদের দেখায়নি। তো যাকগে, এদিকে দেখো মাখা হয়ে গেছে, তো আমি দেখালাম বলে ও দেখিয়ে দিল। আর এদিকে দেখো রান্না করতে করতে খেতে গিয়েছিলাম বন্ধ রেখে, আবার এসেছি। তো এই তরকারি রেসিপিটা আমি তোমাদের ছোট ভিডিওতে দেবো, সেটা আমি বলেই দিয়েছি। তো দেখো টেস্টি টেস্টি হয়েছিল, দারুণ, কিন্তু খাওয়া তো হয়েই গেছে। আর যখন দেবো তোমরা দেখে একটু বানিয়ে নিও, তো আমার থেকে হয়তো আরও ভালো বানাতে পারো তোমরা। আর এদিকে দেখো রান্না মেলাটা পোছা হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি, গরমও হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে স্নান করিনি এখনও, এই যে এনাদের খিদে পেয়েছে, তো এনারা টিউশনি থেকে এসে একেবারে ভাতে বসে গেল একটু রেস্ট নিয়ে। আর ওইদিকে অরিয়নের দেখো এত গরম তরকারিটা দিবে ভাতের মধ্যে ঢেলে, তারপর ছিটকিনি এসে পায়ে পড়ে, এই দেখো দেখলে চমকে উঠে কি অবস্থা। ও মাখতে পারবে না, তারপরে ও দিদিকে দিয়ে মাখবে। আর তোমাদের বাড়ির ছেলেরা যদি এই রকম দুষ্টুমি করে আমাকে একটু বলো তো, কে কে কাদের বাড়ি এমন ছেলে আছে। এই দেখো দিয়ে দিল, এরপর এবার দিদিকে দিয়ে মাখা করাবে। তারপরে দেখো জলে চুমুক দিচ্ছে, জলটাই যদি আগে পেট ভরে খেয়ে নিল, তারপরে ভাতটা কি খাবে বলো তোমরা। ওই ভাতটা আবার আধখানা করে খাবে, তো আর্ধেকটা মানে। তারপরে দেখো এই চলে এসেছি একেবারে বিকেলবেলা, চলে এসেছে আমাদের ঘরের সাঙ্গ পাঙ্গ বলতে আরও অন্যান্য সদস্যরা। তো ওদেরকে ছেড়ে রেখেছি, গরমে ঘরের মধ্যে এত চিৎকার করছে টেকাই যাচ্ছে না। আর এদিকে আবহাওয়াটা দেখো, একটুখানি বিকেলটা পুরো মেঘলা মেঘলা, আর মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো হালকা হাওয়াও দিচ্ছে, বৃষ্টি কিন্তু হয়নি। আর অরিয়নকে এদিকে বসিয়েছি পড়তে, বিকালে একটুখানি স্কুলের কাজগুলো সেরে নিই, তারপরে না হয় অন্য কিছু করা যাবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, এই বিকালেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও।